আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, দুনিয়ার মানুষেরা যেখান থেকে তোমাদের ডাক্তারি বন্ধ হইয়া যায় সেখান থেকে আমি রাসূলের ডাক্তারি শুরু হয়। এই মওতের যন্ত্রণা, এই মওতের কষ্ট, মৃত্যুর সাকরাত পরিপূর্ণ হালকা হওয়ার জন্য অথবা আংশিক লাঘব হওয়ার জন্য কোনো মেডিসিন আজকে পর্যন্ত আধুনিক স্বাস্থ্যবিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই। আজকে পর্যন্ত দুনিয়ার কোনো ফার্মাসিউটিক্যালসওয়ালা এই মৃত্যু যন্ত্রণা লাঘব হওয়ার জন্য কোনো ইনজেকশন আবিষ্কার করতে পারে নাই, কোনো ট্যাবলেট আবিষ্কার করতে পারে নাই, কোনো ক্যাপসুল আবিষ্কার করতে পারে নাই, কোনো স্যালাইন আবিষ্কার করতে পারে নাই। একমাত্র মৃত্যু যন্ত্রণা লাঘব হওয়ার মেডিসিন আমার কাছে আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মাইয়িতিন ইল্লা কুরিআত আলাইহি সূরাতু ইয়াসিন ইল্লা হাওয়ানাল্লাহু আলাইহি। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার যুবক তরুণেরা যখন দেখবা তোমার মা বাপের চেহারার মধ্যে মৃত্যুর লক্ষণ, মা বাপের চেহারার মধ্যে মৃত্যুর লক্ষণ কি? মৃত্যুর লক্ষণ কি আমার ভাইয়েরা, দোস্ত বাবেরা? এই নাকের আগা, এটা নাকের আগা এখন সোজা আছে। যেই মানুষের মৃত্যু নিকটবর্তী হইয়া যায় নাকের আগা আস্তে একদিকে কাইট হইয়া যায়, সোজা থাকে না। এই কানের লতিগুলা, এখানে হাড্ডি নাই, শুধু গোস্ত, তারপরেও শুইলে এই কানের লতিগুলা সোজা থাকে। অথচ মৃত্যু নিকটবর্তী মানুষ যেটা, এটার কানের লতিগুলা ভাঙ্গি যায়। যখন মানুষ এটা শোয়া থাকে কানের লতিগুলা নিচের দিকে ভাঙ্গি ঝুলি যায়। ও বেয়েরা, কপালের মধ্যে হালকা একটু গাম দেখা দে, গাম দেখা দে। আল্লাহু আকবার। কণ্ঠের মধ্যে গরগর 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 একটা আওয়াজ শোনা যায়। চামচ দিয়া পানি দিলে পানি ভিতরের দিকে যায় না, মুখের এক পাশ দিয়া গড়াইয়া নিচে পড়ে যায়। দুনিয়ার মানুষের ঠিক মতো চিনতে পারে না, ছেলে মেয়ে চিনতে পারে না, বউ বাচ্চা চিনতে পারে না। যখন এই অবস্থা দেখবা, আল্লাহর হাবিব কে উম্মত তাড়াতাড়ি ওযু করো, কোরআন শরীফটা হাতে নাও, মা বাপের মাথার পাশে দিয়ে যাইয়া বসো। বসি আল্লাহর কোরআনের হাট, আল্লাহর কোরআনের হেডকোয়ার্টার, আল্লাহর কোরআনের রাজধানী। আল্লাহর হাবিব বলেন, সব জিনিসের একটা হেডকোয়ার্টার থাকে। কোরআন শরীফের হেডকোয়ার্টার হলো সূরা ইয়াসিন। মা বাপের মাথার কাছে বসি সূরা ইয়াসিনটা পড়া শুরু করো। কি লাভ হবে? আল্লাহর হাবিব বলেন, উম্মত, মায়ের স্তনে দুধের শিশু দুধ পান করতে করতে এক সময় ঘুমাইয়া পড়ে। এই ঘুমন্ত শিশুর মুখের থেকে মায়ের স্তন যে খুলি যায়, ছেলের যেরকম খবর থাকে না, শিশু টের পায় না। সূরা ইয়াসিন পড়ুয়া মানুষের শরীরের থেকে এমন আসান ভাবে রুহটা বাইর হয়, ওই মুর্দার খবর পর্যন্ত হয় না, টের হয় না। মুরব্বিয়ানে কেরাম কি করলেন, কার জন্য করলেন এত কিছু? কার লাগিয়া? বান্দ বাড়ি ঘর। কার লাগিয়া? বান্দ বাড়ি ঘর মনরে, কার লাগিয়া বান্দ বাড়ি ঘর। আসল বাড়ি হবে তোমার অন্ধকার কবর মনরে, কার লাগিয়া বান্দ বাড়ি ঘর। আজকে আপন আপন ভাবো যাদের, সবই তোমার পর মনরে, কার লাগিয়া বান্দ বাড়ি ঘর। কি করলেন? সারা জীবন আল্লাহু আকবার উথাল ফাতাল করে ফেললেন। হারামে হালালে জায়েজে না জায়েজে মানুষের হক মারি খাই, মানুষের টাকা পয়সা আত্মসাৎ করি, মানুষের জমিনের আইল কাড়ি, এত কিছু করি সন্তান লালন পালন করলেন। আজকে সন্তান আপনার কি কাজে আসে? আপনার মৃত্যুর সাকরাতের সময় সূরা ইয়াসিনটা তো পড়তে জানে না। সূরা ইয়াসিনটা পড়ার মতো একটা সন্তান কেন বানাইলেন না? একটা সন্তানকে সূরা ইয়াসিন পড়ার মতো কেন যোগ্য করে তুললেন না? এই জন্য অনুরোধ করি আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, সবগুলার সন্তানেরে অন্যের ছাত্র, আল্লাহর রাসূলের দুশমনদের ছাত্র বানাইয়েন না। কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের শরবতের জন্য হাত বাড়াবেন, তখন নবীজি জিজ্ঞেস করবে, কিরে তোর ঘরে যে আল্লাহ পাক আমার 4-5টা উম্মত পাঠাইলো, তুই সবগুলা উম্মতেরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছাত্র বানাইয়া দিলি, রবি ঠাকুরের ছাত্র বানাইয়া দিলি, লেনিন কালমার্ক্সের ছাত্র বানাইয়া দিলি, আমি নবীর ছাত্র একটাও কেন বানাইলি না? কেমনে উত্তর দিবেন? কেমনে জবাব দিবেন? হাউজে কাউসারের শরবতের পানি কেমনে পাবেন? এই জন্য অনুরোধ করবো আমার এলাকাবাসী ভাইরা, আমার দেশবাসী ভাইরা, এখনো সময় আছে, আল্লাহর ওয়াস্তে তৈরি হন। একটা হইলেও প্রত্যেক ঘরে একজন হইলেও হক্কানি রব্বানি আলেম তৈয়ার করেন, যদি আল্লাহর দরদ থেকে যদি বেঁচতে চান। প্রত্যেক ঘরে ঘরে
অন্তত একটা হলেও হক্কানি আলেম তৈয়ার করেন। হক্কানি আলেম কি আলেম? মাদ্রাসায় পড়ার নাম আলেম হওয়া নয়, মাদ্রাসায় পড়ার নাম আলেম হওয়া নয়। মনে কষ্ট গেলে আমাকে মাফ করে দিবেন, আমি মাদ্রাসায় পড়লাম মাথায় টুপি দেই না, আমি মাদ্রাসায় পড়লাম দাড়িগুলা ছাঁচি, আমি মাদ্রাসায় পড়লাম শার্ট প্যান্ট পরিধান করলাম, আমি মাদ্রাসায় পড়লাম ঠিক মতো নামাজ পড়ি না, আমি মাদ্রাসায় পড়লাম রাত্র দিন টেলিভিশনের মধ্যে ডুবি থাকি, গান বাজনা নিয়ে পড়ি থাকি, আমি মাদ্রাসায় পড়লাম দুনিয়ার সমস্ত দুনিয়াদার ফোলাফাইনের লগে আমার আড্ডা, আমার ঠিকানা। অদস্ত এই মাদ্রাসায় পড়ার কোনো মূল্য নাই। এই মাদ্রাসায় পড়া মানি জাগতিক জ্ঞান অর্জন করা, এই মাদ্রাসায় পড়া আলেম হওয়া নয়। মাদ্রাসায় পড়ার পরে মাথায় যদি টুপি থাকে, মুখে যদি দাঁড়িয়ে থাকে, ফরনে যদি সুন্নতের জামা থাকে, 5 ওয়াক্ত নামাজ যদি থাকে, ওযু করার সময় মেসওয়াক যদি থাকে, খাওয়ার সময় দস্তরখান যদি থাকে, মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী কন্যার মধ্যে পর্দা পুশিদা যদি থাকে, এক কথায় আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, নেক আমল যদি নিজের মধ্যে থাকে, তাহলে সে আলেম। নতুবা মাদ্রাসায় পড়ার নাম আলেম নয়। মাদ্রাসায় পড়ার নাম আলেম নয়। আমি একটা অনুরোধ করব, ও আমাদের সূর্য সন্তানেরা, ও আমাদের ছেলেরা, একটু একটু বিবেক খরচ করো। আমাদের দেশের 2টা প্রতিষ্ঠান আছে, একটা হইলো আল্লাহু আকবার জেনারেল প্রতিষ্ঠান, আর একটা হইলো অ্যারাবিক প্রতিষ্ঠান। জেনারেল প্রতিষ্ঠানের নাম স্কুল কলেজ, অ্যারাবিক প্রতিষ্ঠানের নাম মাদ্রাসা। আর তোমাকে সেই 5 বছর 6 বছর বয়সে মা বাপে মাদ্রাসায় নিয়া দিছে বড় আশা নিয়া, বলো কলিজা বড় আশা নিয়া তুমি একটা আলেম হইবা, তোমারে আলেম বানাইব, এইটারে উসিলা করি কিয়ামতের ময়দানে নাজাত পাইব। কিন্তু আশার গুড়ে বালি, হেতে কোন রকমের দাখেলান ভাস করছে। এই দাখেল ভাস করি বাইর হইছে, আর এবারে চোখ কান খুলি গেছে। যতদিন দাখেলের নিচে আসিল এতদিন দাড়িও ঠিক আছিল, টুপিও ঠিক আছিল, জামাও ঠিক আছিল। দাখেলান ভাস করি বাইর হইছে, আর এবার হেতের মাথা সিলে টুপি নিয়ে গেছে, দাড়ি নিয়ে গেছে, এবার সিলে হেতের সুন্নতের জামা নিয়ে গেছে, হেতে এবারে ফাঙ্কু সাপ হয়ে গেছে। গা তোরা এই কথা লাইনি মাদ্রাসা দিছিল, হ্যাঁ? মনে কষ্ট গেলে আমারে মাফ করে দিস বাপ, জানো বল পোলা আমরাতেও তো আছে। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। সূরা ইয়াসিন চিনেন নি সবাই? জি, যারা কোরআন শরীফ তেলাওয়াত জানেন ওনারা তো সূরা ইয়াসিন চিনার কথা। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করছেন, মান কারা সূরাতা ইয়াসিন সাদরান নাহার কুযিয়াত হাওয়াইজুহু আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার যে উম্মত দিনের শুরুতে সূরা ইয়াসিনটা পাঠ করবে, সারা দিন তার যত প্রয়োজন, তার যত হাজত, তার যত সমস্যা, তার যত জরুরত, সবগুলা আল্লাহ পাক আপন কুদরতে সমাধা করে দিবে। আল্লাহ পাক কুদরতের দ্বারা কি করে দিবেন? সমাধা করে দিবেন। কার কথা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কার কথা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। ও দোস্ত আহবাব, হামাশুমা কোনো মানুষের কথা না, সাধারণ কোনো মানুষের কথা না। দোজাহানের সম্রাট ইমামুল আম্বিয়া সরকার দো আলম শফিউল মুজনবিন রহমতুল্লিল আলামিন আগামীকাল সকালে সূর্য উঠবে কিনা তাতে সন্দেহ থাকতে পারে। আমার নবীজির বাণী যে সত্য তার মধ্যে বিন্দু বিসর্গ পরিমাণ সন্দেহের অবকাশ নাই। রাইফেলের গুলি মিস হইতে পারে, আমার নবীজির জবান মিস হইতে পারে না। আল্লাহু আকবার। সকালবেলায় সূরা ইয়াসিন তেলাওয়াত করে ঘর থেকে বাইর হবেন। প্রতিদিন সকালবেলায় ঘর থেকে বাইর হওয়ার আগে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে নেবেন। দেখবেন সারা দিন আপনার বড় ছোট সহজ কঠিন যত কাজ, সব কাজগুলা আল্লাহ পাক সহজভাবে সমাধা করে দিবেন, সহজভাবে পুরা করে দিবেন, সহজভাবে সম্পাদন করে দিবেন স্বয়ং রব্বুল আলামিন। কারণ রহমতুল্লিল আলামিনের ঘোষণা মিস হইতে পারে না। মান কারা সূরাতা ইয়াসিন সাদরান নাহার কুযিয়াত হাওয়াইজুহু।
কোরআন শরীফের তেলাওয়াত যারা জানেন না তাদেরকে নিয়ে কোনো আলোচনা নাই। যারা জানেন ওনারা চেষ্টা করবেন প্রতিদিন ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে বাইরে হওয়ার জন্য। একজন হাফেজে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে হদরের সাথে বা তাজবিদ 5 মিনিট সময় লাগে, আর হাফেজ ছাড়া অন্যদের 6 থেকে 7 মিনিট লাগে। আপনারা সর্বসাধারণ স্কুল কলেজের ছাত্র মুরব্বিয়ানে কেরাম যারা আছেন, একটু শুদ্ধ করে পড়ার জন্য যদি চেষ্টা করেন আপনাদের 10 থেকে 12 মিনিট লাগবে। 10-12 মিনিট কি ছাতার সময় একটা মানুষ বাথরুমে ঢুকলে অত বাইরেতে 10-15 মিনিট লাগে? হ্যাঁ ও ছোট ভাইয়েরা, যারা এখন যুবক আছো, তরুণ আছো, 15 থেকে 35-এর মধ্যে যাদের বয়স, তোমাদের কাছে আমার একটা মিনতি থাকবে। দুনিয়াতে কত কিছু শিখলা, কত কিছু জানলা, একটা জিনিস কেন জানো না? সেটা হলো কোরআনে কারিমের তেলাওয়াত। এরে কোরআন শরীফ বিশ্ব মুসলিমের একমাত্র পুঁজি গ্রন্থ। কোরআন শরীফ বিশ্ব মুসলিমের একমাত্র পুঁজি গ্রন্থ। গোটা বিশ্বের মধ্যে এমন কোনো পুস্তক নাই যেই পুস্তক না বুঝি শুধু রিডিং পড়লে লাভ হয়, এমন কোনো গ্রন্থ নাই। একমাত্র কোরআন শরীফ যেটা না বুঝি রিডিং পড়লে লাভ হয়। না বুঝি রিডিং পড়লে কি হয়? লাভ হয়। আমাদের সূর্য সন্তানেরা 15 থেকে 35-এর মধ্যে, এই 20 বছর বয়সের মধ্যে বর্তমানে যারা জীবন যাপন করছো, আমি তোমাদেরকে একটা অনুরোধ করব, কোরআন শরীফটা শিখো, কোরআন শরীফের তেলাওয়াতটা শিখো। কেমনে শিখবা? আল্লাহু আকবার। এই একটা তালেবে আলম যে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত জানে, অথবা একজন আলেম যিনি বিশুদ্ধ কোরআন তেলাওয়াত জানে, ও ভাইয়েরা, এই মার্কাজুল উলুম মাদ্রাসার শিক্ষকেরা আছে, উপরের ক্লাসের ছাত্র যারা আছে, বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করে, এমন একটার সাথে তুমি কন্ট্যাক্ট করো। কেমনে কন্ট্যাক্ট করবা? কইবা, হুজুর আমি প্রতিদিন 8টার সময় বাসা থেকে বাইর হই, আপনি প্রতিদিন 7টার সময় আমার বাসায় আসবেন, অথবা আমি আপনার কাছে মসজিদের মধ্যে আসব, আপনি প্রতিদিন 1 ঘন্টা আমারে একটু কোরআন শরীফের তেলাওয়াত শিখাইবেন, আমি মাসে 1000 টাকা আপনাকে হাদিয়া দেব চা খাওয়ার জন্য, 500 টাকা আপনাকে হাদিয়া দেব চা খাওয়ার জন্য। এভাবে একটা কন্ট্যাক্ট করে নেবেন। আমি আপনাকে কনফার্মেশন দিতেছি, যদি একজন ছাত্র একজন উস্তাদ হয়, অন্তত ম্যাক্সিমাম 3 মাসের বেশি সময় লাগবে না। এই 3 মাসের মধ্যে একজন ওস্তাদের কাছে আপনি একজন ছাত্র কোরআন শরীফের তেলাওয়াত বিশুদ্ধভাবে শিখে নিতে পারবেন। মাসে 1000 টাকা করে দিলে 3000 টাকা খরচ হবে, মাসে 500 টাকা করে দিলে 1500 টাকা খরচ হবে। এরে যুবক তরুণ বন্ধু বান্ধব একসাথে ইয়া কত টাকা আড্ডা মারি খাই ফেলস, 1500 টাকা, 2000 টাকা, 3000 টাকা আল্লাহর কোরআন শিখার জন্য খরচ করতে পারবি না। এরে কোরআন শরীফ এমন এক জিনিস, এটা 70 বছর বয়সেও শিখা যায়। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। 70 বছর বয়সেও কোরআনের তেলাওয়াত শিখা যায়। অন্য যত জ্ঞান আছে এটা বয়স বাড়ি গেলে, মুখ শক্ত হয়ে গেলে পারা যায় না, কিন্তু 70 বছর বয়সেও কোরআন শিখা যায়।